ভাবুন তো, একজন ফুটবলার যার নাম শুনলেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়, আবার একই সঙ্গে মাথার ভেতর জন্ম নেয় এক গুচ্ছ প্রশ্ন। কুইন সুলিভান, তিনি কি সত্যিই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, নাকি আমেরিকার হয়ে কনকাকাফ গোল্ড কাপে খেলে ফেলার সাথেই সব দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটা খুঁড়ছে ঝড়ের গতিতে, আর সেই ঝড়ে তিন ধরনের মতামত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এক দল বলছে আমেরিকার হয়ে খেলেছে মানেই শেষ, বাংলাদেশ অধ্যায় ক্লোজ। আরেক দল বলছে এখনও আশা আছে, দরজা পুরোপুরি বন্ধ নয়। আর তৃতীয় দল, যারা ফিফার রুলস না জেনেই আন্দাজে কথা বলছে, গুজব ছড়াচ্ছে আর কনফিউশন বাড়াচ্ছে। আজকের এই ভিডিওতে আবেগ, অনুমান বা ফেসবুক বিশ্লেষণ নয়, একদম ফিফার অফিসিয়াল রুল বুক অনুযায়ী আমরা চূড়ান্ত সত্যটা পরিষ্কার করে দিচ্ছি। সাধারণভাবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার যদি কোনো দেশের সিনিয়র জাতীয় দলের হয়ে অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে ক্যাপ্ট হয়ে যান, অর্থাৎ পুরো ম্যাচ খেলেন বা ম্যাচে অংশগ্রহণ করেন, তাহলে তিনি আর অন্য দেশের হয়ে খেলার যোগ্য থাকেন না। এই কথাটাই এতদিন সবাই জেনে এসেছে। সেই হিসেবে কুইন সুলিভান যেহেতু যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে কনকাকাফ গোল্ড কাপে 2টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন, তাই অনেকেই ধরে নিয়েছেন ব্যাস এখানেই শেষ, বাংলাদেশ অধ্যায় আর সম্ভব নয়। কিন্তু এখানেই রয়েছে সেই বড় কিন্তু, যেটা বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃতভাবে বা অজান্তেই এড়িয়ে যাচ্ছে। ফিফার রেগুলেশনের 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা এখানে মূল চাবিকাঠি। ফিফা রেগুলেশন আর্টিকেল 5 এবং আর্টিকেল 8, এলিজিবিলিটি টু প্লে ফর রিপ্রেজেন্টেটিভ টিম। সহজ ভাষায় বললে, এই 2টি আর্টিকেল অনুযায়ী যদি কোনো ফুটবলার 21 বছরের আগে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকেন এবং তিনি যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করেন ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করেন, তাহলে তিনি ওয়ান টাইম সুইচের মাধ্যমে একবারের জন্য জাতীয় দল পরিবর্তন করতে পারেন। এখানেই কুইন সুলিভানের গল্পটা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাহলে প্রশ্ন আসে, এই ওয়ান টাইম সুইচ আসলে কি? এটি ফিফার অনুমোদিত একটি অফিসিয়াল প্রক্রিয়া, যার মাধ্যমে একজন খেলোয়াড় জীবনে একবারই তার জাতীয় দল পরিবর্তনের সুযোগ পায়। তবে এর জন্য কিছু কঠিন কিন্তু স্পষ্ট শর্ত আছে। যেই দেশের হয়ে খেলতে চান, সেই দেশের নাগরিকত্ব বা বংশগত যোগসূত্র থাকতে হবে। যেই দেশের হয়ে তিনি আগে খেলেছেন, সেই দেশের হয়ে তিনি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারবেন না। সেই দেশের ফুটবল ফেডারেশন থেকে এনওসি বা সম্মতিপত্র লাগতে পারে এবং ফিফার নির্ধারিত ফর্ম ও টাইমলাইনের মধ্যে আবেদন করতে হবে। এই শর্তগুলো পূরণ করা গেলে কুইন সুলিভানের সামনে বাংলাদেশের দরজাটা এখনও পুরোপুরি বন্ধ নয়, বরং আংশিকভাবে খোলা। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতায়, যেটা এই পুরো আলোচনায় অনেকেই গুরুত্ব দিচ্ছে না। কুইন সুলিভান বর্তমানে এসিএল ইনজুরিতে ভুগছেন, যার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার সম্ভাবনা প্রবল। এই ইনজুরি শুধু তার ক্লাব কেরিয়ারকেই প্রভাবিত করছে না, বরং তাকে আপাতত যুক্তরাষ্ট্র জাতীয় দলের রাডার থেকেও অনেকটাই বাইরে ঠেলে দিয়েছে। বাস্তব সত্য হল, ইনজুরি থেকে ফিরেই আবার নিয়মিতভাবে আমেরিকা দলে ডাক পাওয়া ভীষণ কঠিন, কারণ ফিটনেস ঘাটতি, ম্যাচ শার্পনেসের অভাব এবং একই পজিশনে নতুন ও তরুণ খেলোয়াড়দের আগমনে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের অপশনটা কুইন সুলিভানের কাছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে। এখন যদি তিনি নিজেই সিদ্ধান্ত নেন, তাহলে বাংলাদেশের হয়ে তার আন্তর্জাতিক কেরিয়ার গড়ার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ফুটবলিং দিক থেকে যদি দেখি, তার মার্কেট ভ্যালু প্রায় 5 মিলিয়ন ইউরো, বাংলাদেশের প্রেক্ষাপটে যা রীতিমতো অবিশ্বাস্য। হামজা চৌধুরীর পর এমন প্রোফাইলের ফুটবলার খুঁজে পাওয়া সত্যিই কঠিন। বয়স কম, মানে দীর্ঘদিন জাতীয় দলে সার্ভিস দেওয়ার সম্ভাবনা আছে। পজিশন হিসেবে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার কিংবা প্রয়োজনে স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। ড্রিবলিং, স্পিড, ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে তিনি বাংলাদেশের ফুটবলে টপ নচ গেম চেঞ্জার একজন খেলোয়াড় হতে পারেন। দক্ষিণ এশিয়ার মঞ্চে তিনি হতে পারেন গোলের বন্যা বইয়ে দেওয়া এক নাম। হামজা চৌধুরীর মতোই বাংলাদেশের জন্য একটি ট্রাম্প কার্ড। বাস্তবতা হল, আমেরিকার হয়ে খেললে তিনি হবেন শক্তিশালী স্কোয়াডের একজন সাধারণ সদস্য, আর বাংলাদেশের হয়ে খেললে তিনি হয়ে উঠবেন একজন লেজেন্ড, একটি জনমের অনুপ্রেরণা, বাংলাদেশের ফুটবলের নতুন রাজা। বাংলাদেশি সমর্থকরা তাকে হামজার মতোই ভালোবাসায় ভাসাবে, তার নাম ঘিরে গড়ে উঠবে স্বপ্ন আর সাহস। সবশেষে সত্যটা একটাই, কুইন সুলিভানের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে সেটা নির্ভর করছে 3টি বিষয়ের উপর: ফিফার ওয়ান টাইম সুইচ প্রক্রিয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কুইন সুলিভানের নিজের ইচ্ছা।
আজ আমি গুজব নয়, আবেগ নয়, একদম ফ্যাক্ট দিয়ে আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করলাম। এবার বলুন তো, আপনি কি চান কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলুক? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে কুইন সুলিভানের কাছে পৌঁছে দিন, যাতে তিনি বুঝতে পারেন বাংলাদেশ তাকে কতটা ভালোবাসবে, কিভাবে তাকে গ্রহণ করবে, আর কিভাবে তাকে বাংলাদেশের ফুটবলের রাজা বানিয়ে রাখবে। কারণ এই সিদ্ধান্তটা হতে পারে তার কেরিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কালজয়ী সিদ্ধান্ত।